মুগিরা ভাই, এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্ট্রাগল বা লড়াইয়ের ভেতর দিয়ে যাচ্ছে। আর অবশ্যই একজন মুসলমান হিসেবে আমাদের মূল চেষ্টা এটাই থাকে যে আমরা যেন আল্লাহর ভালোবাসা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভালোবাসেন। তো আপনি এটা বলুন যে একজন মানুষ ঠিক কী আমল করলে বা নিজেকে কোন অবস্থায় নিয়ে গেলে সে আল্লাহর ভালোবাসা পাবে এবং তার ভেতর এই ফিলিংস বা অনুভূতিটা আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই আমাকে ভালোবাসে। দেখুন রাফি ভাই, যদি কোনো বান্দা এটা জানতে চায় বা বুঝতে চায়, যে সে এটা চিনতে চায় যে আল্লাহ তাআলা তাকে কতটা ভালোবাসেন, তাহলে তার উচিত নিজের অন্তরের দিকে তাকানো এবং এটা যাচাই করা যে সে আসলে আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসে। যদি সে সত্যিকার অর্থেই আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাহলে তার খুশি হওয়া উচিত, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। অর্থাৎ সে যখন আল্লাহর আয়াত শোনে, কোরআন মজিদের আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হয় এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, তো এটার অর্থ হচ্ছে যে তার মনে আল্লাহর জন্য ভালোবাসা রয়েছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। একইভাবে যদি আল্লাহর জিকির বা স্মরণ তার সামনে করা হয়, তো আল্লাহর মহত্ব এবং ভয়ে তার অন্তর প্রকম্পিত হয় এবং তার ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহর প্রতি তার আবেগ, তার অনুভূতিগুলো বেড়ে যায়। আর সে ছোট বড় সব ধরনের বিষয়ে আল্লাহর প্রতি ভরসা ও তাওয়াক্কুল করতে শুরু করে। এর অর্থ সে সত্যিই আল্লাহকে ভালোবাসে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিনাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একইভাবে কোনো বান্দা যদি আল্লাহর জিকির এবং ভালোবাসায় ঘুমোতে না পারে, যতই ক্লান্ত থাকুক না কেন, সে মাঝরাতে ক্লান্তিতে চুর হওয়া সত্ত্বেও আল্লাহর স্মরণ এবং ভালোবাসায় সে উঠে পড়ে, নিজের গরম বিছানা ছেড়ে ওঠে এবং আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়, কনকনে ঠান্ডা পানি দিয়ে অজু করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে, তার চোখ থেকে অশ্রু ঝরে, আল্লাহর স্মরণে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়, তো ইনি হচ্ছেন সেই বান্দা যে আসলেই আল্লাহকে ভালোবাসে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো আমি মনে করি যে যদি কোনো বান্দা এটা বুঝে ফেলে যে সে আসলে আল্লাহকে কতটা ভালোবাসে, তো সে এটা আস্থার সাথে বলতে পারে এবং নিজেকে এই আশ্বাস দিতে পারে যে আল্লাহ তাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসেন। এ ব্যাপারে নবীজি কি বলছেন? সহিহ বুখারীতে একটি হাদিসে কুদসি রয়েছে। নবীজি বলছেন যে আল্লাহ বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমি আমার বান্দার সাথে সেরকমই যেরকম সে আমার প্রতি ধারণা রাখে। যদি আমার প্রতি ভালো ধারণা রাখে, তাহলে আমি সেভাবেই আচরণ করি। যদি সে আমার প্রতি নেগেটিভ বা খারাপ ধারণা রাখে, তাহলে আমি সেভাবেই আচরণ করি। আল্লাহ আরও কি বলছেন? ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে নিজে নিজে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহুম। আর যদি সে জনসমাবেশে, বন্ধু-বান্ধব বা তার ভালোবাসার লোকজনদের মাঝে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি, ফেরেশতাদের মজলিসে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ। যদি সে আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতা। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসাটা এমন যে আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন, কিন্তু আমরা সেই ব্যক্তি যারা এটাকে গুরুত্ব দেই না। তো মুগিরা ভাই, নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে সেরা উপায় হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। যেমনটা আপনি একটি হাদিসে কুদসির কথাও বর্ণনা করলেন। এর অর্থ হচ্ছে আমাদের ভেতর যত বেশি চেষ্টা থাকবে আল্লাহর কাছাকাছি হওয়ার, আল্লাহর সাথে কমিউনিকেট বা সম্পর্ক স্থাপন করার, আল্লাহকে স্মরণ করার, তো এভাবেই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দেখুন, আপনি আমাকে একটা কথা বলুন, যখন কোনো মানুষ কাউকে খুব বেশি ভালোবাসে, তো আমরা এটা কিভাবে বুঝি যে অমুক তমুককে অনেক ভালোবাসে? স্মরণ করার মাধ্যমে। প্রতিটি বিষয়ে সে তাকে স্মরণ করবে, প্রতিটি বিষয়ে তার উদাহরণ দিবে। মা বাবারা সন্তানকে ভালোবাসে কি করে? প্রতিটি বিষয়েই বলবে আমার বাচ্চা এই করে, সেই করে ইত্যাদি। তো যেই বান্দা আল্লাহকে সত্যিকারে ভালোবাসে না, সে প্রতিটি বাহানায় আল্লাহকে স্মরণ করে।
প্রতিটি বিষয়ে প্রতিটা কথাতেই তার মুখে আল্লাহর নাম থাকে। আরেকটা বড় বিষয় রয়েছে, এটাও আমাদের জন্য বোঝা অনেক জরুরি ভাই, যে যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আল্লাহও সেই বান্দাকে ভালোবাসেন, এর অর্থ মোটেও এমনটা নয় যে যেই বান্দার দুনিয়ায় কোনো সমস্যা নেই, যেমনটা আপনি শুরুতে বললেন না, যে সকল মানুষই কোনো না কোনো স্ট্রাগলে রয়েছে। তো এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আল্লাহই একটি সিস্টেম বানিয়েছেন দুনিয়ার ভেতর। বিভিন্ন সমস্যা বাধা আসবেই। স্পষ্টতই আল্লাহ এটিকে জান্নাত বানাননি। আল্লাহ দুনিয়াকে পরীক্ষার স্থান বানিয়েছেন, দারুল ইবতিলা বানিয়েছেন। কিন্তু মানুষের এটা ভেবে খুশি হওয়া উচিত যে যদি সে সত্যিকারই আল্লাহকে ভালোবাসে, তবে আল্লাহও তাকে ভালোবাসেন। আর তার এই বিশ্বাসও থাকা উচিত যে আমার রব আমার এই সমস্যাগুলো সম্পর্কে অবগত আছেন। তিনি জানেন যে তার বান্দা কষ্টে রয়েছে, এবং আমার এই কষ্ট পাওয়াটাকে আমার রব পছন্দও করেন না। আপনাকে একটি হাদিস শোনাই, সহিহ বুখারীর হাদিস, আর এটাও হাদিসে কুদসি। আমি তো মনে করি এটা বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ পর্যায়। এর থেকে বেশি ভালোবাসার কি হতে পারে? নবীজি বলছেন যে আল্লাহ বলছেন, ওয়ামা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন। আল্লাহ বলছেন, আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, একটি কাজ ব্যতীত। আল্লাহ বলছেন এটা। আল্লাহ কোনো কাজ করতে চাইলে আল্লাহর দ্বিধা কিসের? আল্লাহ তো সবকিছুর ঊর্ধ্বে না। নবীজি বলছেন, আল্লাহ বলছেন, আমার শুধু একটি বিষয়ে দ্বিধা হয় বা খারাপ লাগে, আর সেটা হচ্ছে আমার মুমিন বান্দাদের জান কবজ করাতে। কেন? ইয়াকরাহুল মৌতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু। কারণ সে মৃত্যুকে অপছন্দ করে, আর তাকে এই কষ্ট দেওয়াটা আমার কাছে অপছন্দনীয়। আল্লাহু আকবার। মুশকিল তো আসবেই জীবনে, কিন্তু আসল বিষয় হচ্ছে যখন মানুষ এটা অনুভব করবে যে আমার আল্লাহ আমার সমস্যা সম্পর্কে জানেন এবং আমার এই কষ্টটা আমার আল্লাহই পছন্দ করছেন না, তো এর থেকে বড় বিষয় আর কি হতে পারে?